হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম একটি বিদ্যা নিয়ে। শত্রু দমনের একটা বিদ্যা নিয়ে হাজির হলাম এবং শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু নিজে নিজেই ধ্বংস হয়ে যাবেন। আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কাজ করবেন। অবশ্যই আল্লাহর উপরে ঈমান ইয়াকিন ভরসা রেখে করবেন। অবশ্যই কাজে দেবে ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাই এবং তারপর দেখুন এবং আমার মুখে শুনুন। ইনশাআল্লাহ অতি সহজ একটি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শত্রুর কুফরি জাদু শত্রুর দিকে ফিরিয়ে দিন, এটা লেখা আছে। এটা প্রথমে আপনারা কি করবেন, এটা যে কোনো দিন যে কোনো সময় করবেন। এটা আপনারা করবেন ঠিক দুপুর সময় জোহরের নামাজ পড়ে এই কাজটি করবেন বা এশার নামাজ পড়ে এই দুটি সময় করবেন। তো আপনারা কি করবেন, প্রথমে আপনাদের পবিত্র হতে হবে। নামাজে পড়াগুলো অবশ্যই পবিত্র থাকবেন। নামাজ বিছাবেন। নামাজ বিছানোর পরে আপনারা 4টি লোহার পেরেক বা তার কাটা নেবেন। চারটা নেবেন, সামনে রাখবেন। সামনে রাখার পরে আপনারা 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন বা যে কোনো দুরূদ আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই একটি আল্লাহ দুটার নাম বলবেন, নামটা পড়বেন 41 বার। ইয়া আল্লাহু ইয়া নাজিরু, ইয়া আল্লাহু ইয়া নাজিরু, ইয়া আল্লাহু ইয়া নাজিরু, এই দুটা নাম 41 বার পড়বেন। পড়ার পরে একবারেই বলবেন ইয়া আল্লাহু ইয়া নাজিরু, এভাবে 41 বার পড়বেন। একটা লোহার উপরে প্যারাগের উপর বা তারকার উপরে ফু দিবেন, এভাবে পড়বেন এবং এর সাথে সূরা নাস একবার পড়বেন। 41 বার ইয়া আল্লাহু ইয়া নাজিরু এবং একবার সূরা নাস পড়ে এই লোহার উপরে ফু দেবেন, তারকার উপর ফু দেবেন। এভাবে 4টা লোহা এভাবে পড়ে নেবেন। 41 বার পড়বেন, একবার সূরা নাস পড়ে ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনারা কি করবেন, কালো কাপড়ের 4টা পেরাক 4টাতে জড়িয়ে নেবেন বা বেঁধে নেবেন, সুন্দর করে বেঁধে নেবেন। তারপরে আপনারা গাড়বেন আপনাদের ঘর বা বাড়িতে বা বাড়িতে হলে 4 কোণার 4টা। ডান কোণা থেকে শুরু করবেন। আপনার কেবলার দিকে বা পশ্চিম দিকে দাঁড়াবেন। দেখবেন ডান সাইড কোনটা সেই সাইডে প্রথমটা গাড়বেন। তারপরে আবার ঘুরবেন, উত্তর দিকে হবে নতুন দিকে ডান সাইডে গাড়বেন, তার পূর্ব দিকে ডান সাইডে গাড়বেন। এভাবে ডান সাইডে গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এটা শেষ করবেন। শেষ করার পর ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না এবং যে করবে তার দিকে ফিরে যাবে ইনশাআল্লাহ। যদি বুঝতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।